তৃণমূলে যখন তৃণমূল বিগত 10 বছর থেকে আমরা করছি, কোনো সুযোগ সুবিধা তো দূরের কথা, কোনো তৃণমূলের পঞ্চায়েত থেকে শুরু করে কোনো মেম্বার এখানে এই পাড়ায় আর কি সিরাজুল পাড়ায়, বিশেষ করে সিরাজুল পাড়ায় কেউ উপস্থিত ছিল না। কোনো উন্নয়ন নেই, কেউ কোনো পঞ্চায়েত নির্বাচন নিয়ে যখন বিভিন্ন রাজনৈতিক দলে যোগদান এবং পাল্টা যোগদান চলছে, ঠিক তখনই ব্যতিক্রম ছবি দেখা গেল ডুয়ার্সে। এবার নির্দল প্রার্থীরা যোগদান সভা করল শুক্রবার সন্ধ্যায় ডুয়ার্সের মেটেলি ব্লকের বাতাবাড়ি সিরাজুল পাড়ার 21/93 নম্বর সংসদে ওই যোগদান সভা হয়। এদিন এই 20টি পরিবার নির্দল প্রার্থীর সাথে যুক্ত হন বলে যোগদানকারীদের দাবি। এই সংসদে নির্দল প্রার্থী বেনু বেগমের সুখী পরিবারে যোগদান করেন তারা। যোগদানকারীদের মধ্যে রাজাবাবু জানান, এতদিন এলাকার কোনো উন্নয়ন হয়নি, তাই আমরা নির্দল প্রার্থীকে সমর্থন করলাম। আশা করছি এই সংসদ থেকে নির্দল প্রার্থী জয়ী হবে। এদিন ইউসুফ ইসলাম, মনিরুল ইসলাম, ঝুলকু মোহাম্মদ, মনিরুদ্দিন মোহাম্মদ, জয়নাল আবেদিন, তারিফুল ইসলাম, হামিদুল ইসলাম প্রমুখরা নির্দল প্রার্থীর সমর্থনে যোগদান করেন। মোহাম্মদ মোহর, রবিউল ইসলাম প্রমুখরা নেতৃত্বে যোগদান সভা হয়। নির্দল প্রার্থী বেনু বেগম জানান, যেভাবে মানুষের সাড়া পাচ্ছি তাতে আমি জয়ের ব্যাপারে 100% নিশ্চিত। আচ্ছা, নমস্কার, আমি রাজাবাবু। 93 সংসদ আর কি আমাদের। এখানে আমরা তৃণমূলে বিগত 10 বছর থেকে তৃণমূল করছি আমরা। তো তৃণমূলে যখন তৃণমূল বিগত 10 বছর থেকে আমরা করছি, কোনো সুযোগ সুবিধা তো দূরের কথা, কোনো তৃণমূলের পঞ্চায়েত থেকে শুরু করে কোনো মেম্বার এখানে এই পাড়ায় আর কি সিরাজুল পাড়ায়, বিশেষ করে সিরাজুল পাড়ায় কেউ উপস্থিত ছিল না। কোনো উন্নয়ন নেই, কেউ কোনো প্লাস্টিক পায়নি, কোনো বাড়ি পায়নি, কোনো নালা নেই, কোনো জল নেই। একটু জল আছে, তার মধ্যে কেঁচো বাইর হয়, এটা একটা সমস্যা। তার মধ্যে আমরা মোটামুটি 20টা পরিবার এখন সিরাজুল পাড়া পাশে একটা আবু পাড়া, ওখান থেকে এই সিরাজুল পাড়া মোটামুটি 20টা পরিবার আমরা এখানে এখন নির্দল এই যে আমাদের নির্দল হচ্ছে প্রার্থী ইনি বেনু বেগম, আমাদের সিম্বল হচ্ছে সুখী পরিবার। এটা আমরা 20টা পরিবার একসাথে জয়েন করলাম আজকের থেকে আমরা নির্দল প্রার্থীকে সাপোর্ট করব। আমরা আশাযুক্ত যে এই পরিবার, এই সুখী পরিবারের হচ্ছে 20টা পরিবার আমরা জয়েন করলাম, তার সাথে অনেক পরিবার আছে তারা আগের থেকে নির্দল, তারা আজকে এই প্রোগ্রামে জয়েন হলো। এখানে সিপিএম বলতে তো সিপিএম তো কোনো ভূমিকাই নেই, টিএমসির মেন ভূমিকা। এইখানে লুটপাট করে সব শেষ করে দিয়েছে, এরা কোনো কিছুই করেনি। যাদের বড় বড় বিল্ডিং, 2তলা 1তলা ব্যাংক আছে, আছে, জমি আছে, বাগান আছে, তাদের জন্যই বাড়িঘর। গরিব মানুষ আমাদের কোনো কিছুই নেই। আমরা কোনো কিছু 10 বছর থেকে মা সারা জীবন মনে হয় টিএমসি করে শেষ হয়ে গেল, কোনো কিছু পেল না। বাবা মারা গেল টিএমসি করে, বাবা কিছু পেল না। এখন আমাকে আশা দিয়েছে যে এইটা হবে, ওটা হবে, এটা হবে, কোনো কিছুই হলো না। আমাকে পরিযায়ী শ্রমিক হিসাবে বাইরে থাকতে হচ্ছে, বাইরে কাজ করতে হচ্ছে। বাড়ি এসে দেখছি কোনো নেই। এই জন্য আমরা নির্দল প্রার্থীকে সাপোর্ট করলাম। আজকের থেকে আমরা নির্দল হয়ে গেলাম। আমরা আশা করি যত এই 92 পার্টের ভোটার, 93 ভোটার আছে আর কি সংসদে, যত ভোটার আছে, আশা করি এই সুখী পরিবার নির্দল প্রার্থী বেনু বেগমকে জয়যুক্ত করবে। আমাদের সংসদে আমরা জয়যুক্ত করব, বাকি সংসদে বাকি লোক জয়যুক্ত করবে। এগেনস্ট টিএমসি সিপিএম এর এগেনস্টে যেই পার্টি যে যারা দাঁড়াবে, বিজেপি দ্বারা, নির্দল দ্বারা, কংগ্রেস দ্বারা, শুধু আমাদের একটাই টার্গেট যে আর টিএমসিকে কোনো ভোগ করতে দেব না আমরা। আপনি নির্দল প্রার্থী, তো আজকে এখানে কি হলো? আজকে এখানে 20 জন জয়েন করলো টিএমসি থেকে। আপনার পার্টিতে নাকি? মানে আপনার পার্টিতে জয়েন করলো? হ্যাঁ। তো কেমন সাড়া পাচ্ছেন আপনি? ভালোই, অনেক লোকজন আপনার সাথে আসতেছে? হ্যাঁ। আচ্ছা, কি বলবেন এবার ভোটে কি রেজাল্ট হবে, কি মনে হচ্ছে আপনার? রেজাল্ট দেখে মনে হচ্ছে ভালোই হবে। জিতবেন আপনি? হ্যাঁ। এখানে তো তৃণমূল, বিজেপিরও, তৃণমূলের প্রার্থীর সাথে আপনার লড়াই হবে। হ্যাঁ। তো কি মনে হয়? 100% মনে হয় জিতবো। মানুষের সাড়া কেমন? অনেক লোক আছে, খুব ভালো আছে। আশাবাদী। দেখি আগামীতে গরিব দুঃখীদের সাহায্য করতে পারি।